আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মাহমুদ হাসান, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি আমার গ্রামের বাড়ি বরিশালে। আর হঠাৎ আসিফ এসে বলল যে কাকা চলেন আখ খেয়ে আসি, তাই চিন্তা করলাম গরম সিজন তো যাই আখ খেয়ে আসি। তাই আমরা কাঁচি নিয়ে আখ কাটতে চলে এসেছি। আসিফদের পানের বরে যাব আখ খাওয়ার জন্য। গ্রামের পরিবেশটা দেখলেই এক অন্যরকম প্রশান্তি কাজ করে। আপনি যতই মন খারাপ থাকুক, আপনি তখন আপনার গ্রামের বাড়িতে আসেন, ঘুরেন, দেখবেন আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। এইখানে আসার পরে তো এইখানের যে প্রাকৃতিক দৃশ্য, এটা তো দেখে আমি পুরোই অবাক। ধান খেতে বিভিন্ন ধরনের হয়ে আছে, জঙ্গল হয়ে আছে। পানির সিজন ছিল, হালকা হালকা পানি আছে খেতে। চারোপাশটা এমনভাবে সবুজ হয়ে আছে যা দেখার মতো। আমি যেখানে দাঁড়িয়েছি চারপাশটা এই সবুজ গাছপালা দিয়ে ভরা, আর ছোট ছোট এরকম ডোবা আছে। এটা যখন এই ধানি জমিতে পানি উঠছে তখন এগুলোর ভিতরে পানি আসছে। আর এটা তো আসিফদের পানের বর। আমরা এখন আছি হচ্ছে আসিফদের নতুন পানের বরে। আসিফ নিয়ে আসছে, এখানে নাকি আখ আছে। আসিফ বললো যে আখ খাওয়াইবো, যার জন্য আখ খাওয়ার জন্য আসছি। এখানে পরিবেশটা দেখছেন, চারপাশটা একবার সবুজ। আর এর পিছন সাইডটা হচ্ছে আমার এই সাইডে, আমার সামনে যে সাইডটা, এই সাইডটা হচ্ছে ধানি জমি, কিন্তু ওই বৃষ্টির কারণে অনেকে এবার ধান লাগাইতে পারে নাই। এই যে যখন ধান লাগানোর সিজন ছিল তখন ছিল প্রচুর বৃষ্টি, যার জন্য অনেকে এবার ধানটা চাষ করতে পারে নাই। আর এটা হচ্ছে আসিফদের পানের বর নতুন। এই যে প্রথম যখন পানের বার লাগানো হয় তখন হচ্ছে এভাবে থাকে পানের গাছগুলো। তারপর হচ্ছে এই গাছগুলো আস্তে আস্তে বড় হবে। আর এগুলোর সাথে হচ্ছে আপনার আহ, ওই যে পাটখড়ি এগুলো দেওয়া হইব, যেগুলো আমরা গ্রামের ভাষায় টাইঙ্গে বলি। এই যে পাশে যে বেড়া দেওয়া আছে, যে এগুলা, এগুলো দিয়ে পরবর্তীতে হচ্ছে এই পানের গাছগুলোরে বাইরে দেওয়া হবে। পানের গাছগুলো যখন বড় হবে তখন, কিন্তু যে নতুন লাগাইছে তো এই জন্য এখন পর্যন্ত কোনো টাইঙ্গে দেওয়া হয় নাই, গাছগুলো একবারে ছোট। এটা হয়তো 1 সপ্তাহ বা 15 দিনের ভিতরে টাইঙ্গে দেবে। তখন আস্তে আস্তে গাছগুলো যত বড় হবে অত আস্তে আস্তে ছোট করে দিবে। পরে নতুন নতুন পান হবে, নতুন নতুন শিকড় গজাইবো। এরপর ঘুরে ফিরে দেখা শেষ। আমরা পানের ঘর থেকে বের হয়েছি, এখন যাইতেছি ব্যাট ডাঙ্গাইতে হবে। গাছ পড়ে আছে, গাছের উপর দিয়ে ব্যাট ডাঙ্গাই যেতে হবে। বিসমিল্লাহ বললে মোবাইলও শেষ, ক্যামেরা শেষ, দুইটাই শেষ। ঢুকবি কেমন এই জায়গায়, দেখবো না টুনো দেয় আর হেঁটে দিয়ে জায়গা। গ্রাম সাইডে এরকমই হয়, তো চতুর্দিকে গাছপালা থাকবে, তার মাঝে হচ্ছে আপনার বসতবাড়ি। চারপাশে দেখা গেছে এমনও হয় যে ধানের ক্ষেত থাকবে, তার ভিতরে এরকম সুন্দর রঙিন টিন দিয়ে করা বাড়ি থাকে। দেখেন ঘোরাফেরা শেষ। আসিফের আমি এই যে বের হয়ে গেছি অলরেডি। পানের পরের দিকে আর নাই, পানের পরের দিক দিয়ে অনেক আগে বের হয়েছি। রোদের যে তাপ, এবার প্রচন্ড গরম রোদের তাপে। এই জায়গাটা একসময় অনেক ছিল, সবজি গাছ, তারপরে পেঁপে, এই যে কি বলে, ওই যে কি যেন, ওই যে আখ। এখন না, এই জায়গাটা খালি। আমরা কই দিয়ে যাবি? যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার চ্যানেলের প্রতিটা নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন জায়গায় নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।